নমস্কার বন্ধুরা, মিনময় গার্ডেন্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো নিম গাছের পাতা দিয়ে কীভাবে কীটনাশক তৈরি করতে হয়। এটি খুবই সহজ পদ্ধতি, তো ভিডিওটি পুরো দেখুন কীভাবে তৈরি করছে। প্রথমেই নিম গাছের পাতা জোগাড় করে তার থেকে পাতাগুলিকে হাতের সাহায্যে এইভাবে আমরা পাতাগুলি ভেঙে নেব। এই ডালগুলি নেওয়া যাবে না, কারণ ডালগুলি ফুটতে জলেতে খুব সময় লেগে যাবে। তো এইভাবে নিম পাতা কালেক্ট করার পরও দেখুন এতে এখনও কিন্তু পাতাতে ডাঁটা রয়ে গেছে। এইগুলি আমাদের চিঁচে নিতে হবে, ঠিক যেভাবে দেখালাম এইভাবে চিঁচে নিতে হবে। প্রথমে একটি পাত্র নিয়ে নিচ্ছি। আমার কাছে মোটামুটি 250 গ্রামের মতো এতে নিম পাতা আছে। 250 গ্রাম নিম পাতার সাথে আমি 500 গ্রাম জল দিয়ে ফুটিয়ে আমি একটি কীটনাশক বানাবো। তো প্রথমেই এইভাবে চেঁচে নিন। আর এই যে ডাঁটাগুলি ফেলে দিচ্ছি, এগুলি ফেলে দেবেন, এগুলি নেবেন না, কারণ এগুলি ফুটতে একটু সময় লাগে আর এটি কোনো কাজ হবে না। এই পাতাগুলি ডাঁটাগুলি আপনারা ফেলেই দেবেন, এটি কোনো কাজ হয় না। তো ঠিক এইভাবে পাতাগুলিকে আপনারা কালেক্ট করে নেবেন। কালেক্ট করার পর পাতাগুলিকে ঠিক একইভাবে যেমন রাখছি একটি পাত্র জোগাড় করবেন, পাত্রতে রাখবেন। এরপর আমাদের যেটি কাজ হবে, এটি 250 গ্রাম নিম পাতা নিয়েছি, এর জন্য নিয়ে নেব 500 ml মতো জল। এখানে 1:2 অনুপাতে আপনাদের মিশ্রণটি করতে হবে, অর্থাৎ 250 গ্রাম নিম পাতা আর 500 ml জল নেওয়ার পর এই নিম পাতাটি জলেতে ঠিক ভালোভাবে এইভাবে ভিজিয়ে নেবেন। 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখলে ভালো হয়। তো এরপরে আমাদের যেটি করতে হবে, খুব ভালোভাবে এই নিম পাতাটিকে ফুটিয়ে নিতে হবে। নিম পাতাগুলিকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে নিম পাতার জলকে। তো দেখুন আমি গ্যাস জ্বেলে নিয়েছি। জ্বেলে নেওয়ার পর এই নিম পাতাগুলিকে ফুটিয়ে নিচ্ছি। এটি বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, হালকা আঁচে প্রথমে 4 থেকে 5 মিনিট, তারপর একটু আঁচ বাড়িয়ে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এটিকে নামিয়ে নিন। দেখুন এটি ফোটাচ্ছি। এই জল ফোটানোর সময় এক্সট্রা কোনো কিছু অ্যাড করার দরকার নেই, জাস্ট নিম পাতাগুলিকে হালকাভাবে যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনারা ফুটতে দিন। এইভাবে ফুটলেই এই নিম পাতার নির্যাসটা বেরিয়ে আসবে এবং এর থেকেই তৈরি হবে আপনাদের কিন্তু জৈব কীটনাশক। তাই বলেছিলাম যে খুব সহজেই জৈব কীটনাশক আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন। এবার নিম পাতাগুলি খুব ভালোভাবে ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। বন্ধ করার পর এটিকে কিছুক্ষণ আপনাদের ঠান্ডা করতে হবে, তারপরে আপনারা এটিকে ব্যবহার করতে পারবেন। অবশ্যই এই নির্যাসটি বানানোর পর নিম পাতাগুলিকে ঠিক এইভাবে রেখে দিন ঠান্ডা হওয়ার জন্য। এটি ঠান্ডা হওয়ার জন্য কোনো ছায়াযুক্ত জায়গায় রেখে দিন। অন্ততপক্ষে 5 থেকে 6 ঘন্টা আপনাকে ঠিক এইভাবে রাখতে হবে। এইবার আপনাদের এই নিম পাতার নির্যাসটা তৈরি হয়ে গেছে। এবার আমাদের এটিকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে, কারণ স্প্রেয়ার দিয়ে যদি গাছে স্প্রে করি তার জন্য এই নিম পাতার নির্যাসটি কোনো ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে আপনাদের ছেঁকে নিতে হবে। এবার তৈরি হয়ে গেল আপনাদের নিম পাতার নির্যাস। এটি আপনারা এমনিও ব্যবহার করতে পারেন, এর সাথে কোনো জল বা কোনো প্রকার কিছু মেশানোর দরকার নেই। শুধুমাত্র একটা জিনিসের সাথে মেশাতে হবে, সেটি হলো শ্যাম্পু বা যে কোনো লিকুইড সাবান। এইভাবে একটি বোতল আপনারা নিয়ে নিন। নিয়ে এই বোতলে আপনাদের ভরে নিতে হবে গাছে স্প্রে করার জন্য। এখন আপনাদের একটি কথা বলে রাখি, এই নিম পাতার নির্যাস আপনারা কিন্তু এইভাবে তৈরি করার পর 7 থেকে 8 দিন ব্যবহার করতে পারবেন। এই নির্যাস আপনারা গাছে যদি প্রতি 7 থেকে 8 দিন অন্তর ব্যবহার করেন, তাহলে কিন্তু কোনো রোগ পোকার আক্রমণ তেমনভাবে হবে না। এই নিম পাতার নির্যাসকে আরও শক্তিশালী করতে আপনাদের দিতে হবে সামান্য পরিমাণ শ্যাম্পু। শ্যাম্পু দিলে এটি স্টিকিনেসটা বেড়ে যায় এবং খুব ভালোভাবে কাজ হয়। এই শ্যাম্পু খুবই সামান্য পরিমাণ দিচ্ছি, মিশিয়ে নিতে হবে এই নিম পাতার নির্যাসের সাথে। এবার আমি স্প্রেয়ারটি বন্ধ করে দিয়ে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে শ্যাম্পু এবং নিম পাতার নির্যাস খুব ভালোভাবে মিশে যায়। দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণ গ্যাঁজাও তৈরি হয়েছে, যেহেতু শ্যাম্পু দিয়েছি একটুখানি। আর এই নিম পাতাটা আপনারা ফেলবেন না, এটি আপনাদের কিচেন কম্পোস্টের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন শুকনো করার পরে। তো দেখুন এইরকম ঠিক দেখতে হবে আপনাদের নিম পাতার নির্যাস। এইবার আমি আপনাদের গাছে প্রয়োগ করে দেখাবো। আপনারা এটি যে কোনো ইনডোর বা আউটডোর গাছে প্রয়োগ করতে পারেন। তো এটি একটি তেঁতুল গাছ আমার।
এই গাছে মিলিবাগের আক্রমণ হয়েছে। দেখাচ্ছি, দেখুন এগুলি মিলিবাগ লেগেছে। আমি এতে এই স্প্রে করব এবং আপনাদের রেজাল্টও দেখাবো এরপরে ব্যবহার করার পর কেমন রেজাল্ট এসেছে। তবে 7 থেকে 8 দিন অন্তর আপনারা এটি ব্যবহার করবেন। আর এটি সংরক্ষণ করতে চাইলে আপনাদের কোনো ছায়াযুক্ত জায়গায় কোনো এয়ারটাইট বা বোতলে ভরে রেখে দেবেন, তারপরে ব্যবহার করবেন। আমার বাগানে অনেক গাছই এখন দেখছি মিলিবাগ আছে, তো আমি সেইগুলোতে প্রয়োগ করছি। এটি যখন প্রয়োগ করবেন, এগুলি সাধারণত যে কোনো কীটনাশক প্রয়োগ করার সময় হলো সকালের দিকে বা পড়ন্ত বেলায়, বা যখন সূর্য অস্ত যায় তখন বিকালের দিকে আপনাদের এই কীটনাশকগুলি প্রয়োগ করলে ভালো। তো আমি সকালের দিকে এই কীটনাশক প্রয়োগ করে নিচ্ছি। দেখুন এই যে মিলিবাগের আক্রমণ হয়েছে, এতে আপনি এই জল স্প্রে করুন। এইভাবেই যদি 7 থেকে 8 দিন অন্তর আপনারা এই জল স্প্রে করেন, তাহলে অনেক কীটনাশক থেকে আপনারা মুক্তি পাবেন। বাগানে গাছের হেলথও ভালো হবে, আর কোনো রকম কীটনাশক গাছে থাকবে না। এবার চলুন আপনারা ইনস্ট্যান্ট রেজাল্ট দেখাই। দেখুন কালকে আমি স্প্রে করেছিলাম একদিন আগে, তো এইবার মিলিবাগ অনেকটাই চলে গেছে। কিছু কিছু হয়তো আছে হালকা, দেখুন এখানে যেমন একটু আছে। তো এইভাবে যদি আমি প্রত্যেক 7 থেকে 8 দিন অন্তর করি, তো মিলিবাগ বা অন্য কোনো পোকা একদম চলে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।